আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, নমস্কার। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এসে দিচ্ছি আপনাদের সামনে ট্রাকসোল এস ইঞ্জেকশন। তো এখানে দুটো ইঞ্জেকশন রাখা আছে। তার কারণটা হচ্ছে যে এই দুটো ইঞ্জেকশনের আপনাদের পার্থক্য যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। যে দুটো ইঞ্জেকশন সেম নাম রয়েছে, দুটো ট্রাকসোল রয়েছে, বা দুটো সেম কোম্পানির রয়েছে, বা দুটোর কম্পোজিশনটা সেম রয়েছে, তবু ইউজ কেন আলাদা? দুটোর আলাদা মানে কি? আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো ইঞ্জেকশন ট্রাকসোল ইঞ্জেকশন, একটা হলো ট্রাকসোল এস আর একটা হলো অনলি ট্রাকসোল। এটা হলো 250 বা এটা হলো 1.5। এটা হলো 1500 পাওয়ার আছে, এটা 250 পাওয়ার আছে। আর অনেক আছে যেটা 125 আছে, 375 আছে, মানে 375 আছে, বা 250 হয়, 500 হয়, বা 750 হয়। তো এটাকে দেখুন পার্থক্য কীগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কম্বিনেশন সেম আছে, বা নাম দুটোরই সেম আছে, বা আপনার কম্বিনেশনটাও সেম আছে, কিন্তু খালি ইউজটা আলাদা রয়েছে। তো ইউজটা কী জন্য আলাদা হয়েছে সেটা বলে দেবো আপনাদের। আর যেটা আপনি থাম্বনেইলে যেটা দেখতে পেরেছেন যে আইএম আর বা আইভি যেটা ছিল, সেটার মানে সেটা নিয়ে অলরেডি আমি আগেও একটা ভিডিও বানিয়ে ফেলেছি, যে আইএম আইভির যেটা পার্থক্যটা রয়েছে সেটা কী, বা সেটা ইউজটা কীভাবে হয় আইএম আইভির। সেই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, বা আই উডেনের ভিডিওটা পাবেন আপনি। তো এটা হলো ট্রাকসোল এস, আর এটা হলো ট্রাকসোল। তার কম্বিনেশনগুলো দেখে নিন আপনারা, কম্বিনেশনগুলো সেমই আছে, বা দুটোর নাম সেম রয়েছে, বা একই ব্র্যান্ডের মাল রয়েছে দুটো। তো এটার মূল পার্থক্য যেটা আছে সেটা হলো যে মানে ট্রাকসোল এটা হলো 250 আর এটা হলো 500। তো আমরা যেটা আর এই আইএম যেটা ছিল সেটা হলো কি, যে আইএম যেটা ছিল আর কি। তো দেখতে পাচ্ছেন এটা তো আইএম আইভি দেওয়া আছে, বা এটা তো আইএম আইভি দেওয়া আছে, 4 আইভি ইউজ। এখানে দেখুন দেওয়া আছে 4 আইভি ইউজ। তো দুটোতেই বলেছে যে মানে মাংসতে ইউজ করতে পারেন বা ভ্যানে ইউজ করতে পারেন, কিন্তু এই ছোটোটা যে আছে মানে 250 যেটা আছে সেটা কিন্তু আপনি ভ্যানে ইউজ করতে পারবেন। আমি বলছি যে পারবেন না, কিন্তু ভ্যান আপনি ছোটো বাচ্চাদের যখনই আপনি ইঞ্জেকশনটা মানে পুশ করতে চাইবেন, তো দেখতে পাচ্ছেন যে প্রায় সময় তাদের ভ্যানটাকে খুবই একটা মানে ভ্যানটা খুঁজে পাওয়া যায় না আর কি। সেজন্য এটা মানে আইএমতে ইউজ করা হয় বা মাংসতে মারা হয়। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেটা হলো আপনার ট্রাকসোল এস যেটা রয়েছে, সেটা মানে 1500 বার যেটা রয়েছে, সেটা তো আপনি মিনিমাম তো 15 বছরের উপর থেকে এটা মানে ইউজ করা যাবে। তো যখনই আপনি 20 বছরের একটা মানুষের ভ্যানটা খুঁজতে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না, বা আপনি খুবই তাড়াতাড়ি ভ্যানটা পেয়ে যাবেন। তো তার জন্য এটা আইএমএ ইউজ করা যাবে না, কারণ এটা আইভিতে ইউজ করতে হবে, ভ্যানে ইউজ করতে হবে। কারণ বড় লোকদের যেগুলো মানুষ মানে বয়স্ক একটু মানে তাদের ভ্যান পাওয়াটা কোনো একটা অসম্ভব কাজ নয়, তাদের ভ্যানটা খুঁজে পাওয়া যায়, তার জন্য তাদের রিপ্লাই। আর এটাতে কোনো মানে কোনো অসুবিধার কারণে যদি ভ্যানটা পাওয়া না যায়, কিন্তু তাকে কিন্তু মাংসতে আইএমতে মারতে হবে। তো যত আরও এর নিচে যদি 375 যেটা আছে সেটাও কিন্তু মানে মাংসতে ইউজ করা যায়, বা ওরকম যদি বাচ্চা হয় যে ভ্যানটা খুঁজে পাওয়া যাচ্ছে, বা ভ্যানে মেরে দিতে পারেন আপনারা, ভ্যানে ওটা ইউজ করা যাবে। কিন্তু এটা কিন্তু আপনি আইএমতে ইউজ করতে পারবেন না, কারণ এটা আপনি মাংসতে ইউজ করতে পারবেন না। ট্রাকসোল এস যেটা রয়েছে এটা আপনাকে ভ্যানে ইউজ করতে হবে। তো এটাই ছিল মূল কালেকশন। আর কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা কম্বিনেশন খালি বেশি দেওয়া আছে, সেটা হলো কি সেবাকটাম সালবাকটাম। এই সালবাকটামটা এর ভিতরে নাই, কারণ এর ভিতরে যেটা ট্রাকসোল 370 এস যেটা হয় আর কি, সেটাতে কিন্তু এসটা দেওয়া আছে, এসতে সালবাকটামটা বোঝায়। বা ট্রাকসোল 125 যেটা আছে ট্রাকসোল কিট, সেটাতেও কিন্তু এস আছে, এসতে সালবাকটাম বোঝায়। তো এই এসটা এর ভিতরে নাই মানে কি, এটাতে সালবাকটাম নাই, কম্বিনেশন একটা কম আছে, কিন্তু প্রথম কম্বিনেশনটা সেটা ঠিকই আছে, খালি এসটা না থাকার জন্য কম্বিনেশনটা একটা কম, মানে সালবাকটা নাই। এই সালবাকটামটা খালি শুধু এর ভিতরে কম আছে। আর বড়টা আপনি ভ্যানে ইউজ করতে পারেন, আর সেটা ভ্যানে ইউজ করতে হবে, কারণ মাংসতে দিলে খুবই একটা জ্বালা পোড়া হবে তার শরীরে, তো তার জন্য এটা ভ্যানে ইউজ করতে হবে। আর যেটা আপনার ট্রাকসোল 250 আছে, এটা কিন্তু আপনি মাংস দিয়ে ইউজ করতে পারেন বা ভ্যানে ইউজ করতে পারেন। তো এখন তো নিশ্চয়ই আপনারা কারণগুলো বুঝে গেছেন, যে মানে ইঞ্জেকশন আমাদের এই ইঞ্জেকশন, যে ডাক্তার একটা ইঞ্জেকশন লিখবে, যখন দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো আমি বলছি না আপনাকে ট্রাকসোল, মানে যে কোনো ব্র্যান্ডেরই লেখুক আর কি, মানে এই জাতীয় ইঞ্জেকশন আর কি, বা এস থাকা বা 1.5 ইঞ্জেকশন,
বা স্যাভোগ্রাম সালবাকটাম থাকা ইঞ্জেকশন যদি আপনাকে কোনো দেয়, বা স্যাভোগ্রাজম সালবাকটাম এ ধরনের, বা স্যাভোগ্রাজম তাজোবাকটাম এ ধরনের বহুত কম্পোজিশন আছে, এগুলো ইঞ্জেকশন যদি আপনাকে ডাক্তার লেখে, তো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমার ইঞ্জেকশনগুলো আমাকে ভ্যানে ইউজ করবে। কারণ এই ধরনের ইঞ্জেকশন ভ্যানে ছাড়া আপনার আর কোনো জায়গায় ইউজ করতে পারবে না। তারা স্যালাইনের ইঞ্জেকশন ইউজ করতে পারে, যাই হোক সেটা তো ভ্যানেরই কথা, সেটা ভ্যানে ইউজ করতে পারবেন। কিন্তু এই ধরনের ইঞ্জেকশনটা আপনি আইভি যেহেতু দুটো দেওয়া আছে, এটাতে আপনি বুঝতে পারবেন না যে আপনি আপনার বাচ্চাকে যদি ডাক্তার দেখিয়েছেন বা আপনার বাচ্চাকে যদি দিয়ে দিছে মেডিসিন এই ইঞ্জেকশনটা, তো আপনি সরাসরি বলতে পারবেন না, কারণ সেটা আপনার বাচ্চার ভ্যানে ইউজ হবে, আইএমতে ইউজ হবে না আইভিতে ইউজ হবে, কারণ সেটা বলা মুশকিল। যদি আইভি মানে খুঁজে পায় তাহলে আইভিতে ইউজ করবে, আর যদি আইভি না পায় তাহলে কিন্তু আইএমতে ইউজ করা হবে, বা এটা আইএমতে ইউজ করা যাবে। আর যেটা আপনার এজটা যেটা রয়েছে 1.5, সেটা কিন্তু কোনো রকমেই সেটাকে মানে আইএমতে মানে একটু জানি মেডিসিন পড়েন আর কি, মাংসতে পড়লে সেই জায়গাটা কালা হয়ে যাবে একটু, তার জন্য সেখানে না ব্যথা হয়ে যাবে, তো তার জন্য এটা ভ্যানে ইউজ করতে হবে। তো এখন তো আপনাদের ক্লিয়ার, আপনারা বুঝে গেছেন মানে ঘটনাটা, যে ইঞ্জেকশন যে থাকে আর কি, ইঞ্জেকশনটা কীভাবে ইউজ করে, বা ডাক্তারে কীভাবে বলতে পারে যে এটা কোন জায়গায় মারবে বা কোন জায়গায় মারবে না, কীভাবে তারা বুঝতে পারে। তো এখন নিশ্চয়ই আপনারাও বুঝে গেছেন যে ইঞ্জেকশনটা অ্যাকচুয়ালি কীভাবে তারা ডাক্তাররা দেখে মারে। তো এটাই হলো মানে যেটা ইঞ্জেকশনের নিয়ম, সেটা হচ্ছে এই ধরনের নিয়ম যে আইভি থাকার শব্দ আপনি দু জায়গাতে ইউজ করতে পারবেন না, বা কত সময় আপনার দুটো এখানে আইভি দেওয়া আছে, এটা তো দেওয়া আছে, এটাতে দেওয়া আছে, কিন্তু আপনি 1.5 যেটা সেটা আপনি কিছুতেই পারবেন না আপনি ইউজ করতে, সেটাকে আইভিতে ইউজ করতে হবে। আর যেটা 250 আছে সেটা কিন্তু আপনি আইএমতে ইউজ করতে পারেন বা আইভিতে ইউজ করতে পারেন, কিন্তু এটা আপনি অবশ্যই পারবেন না, এটা আপনার আইভিতে ইউজ করতে হবে। তো এখন তো আপনারা সরাসরি নিচে বুঝে গেছেন যে মানে অ্যাকচুয়ালি ইঞ্জেকশনের যেটা মানে যেটা রয়েছে আর কি, সেটা মোটামুটি বুঝে গেছেন আপনারা। তো যদি না মনে করেন কিছু একটা শিখতে পারলাম, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু একটা ডাউট থেকে থাকে আপনাদের এই ভিডিওটাতে, কিছু যদি ডাউট লেগে থাকে, তাহলে আমাকে আপনি কমেন্ট করে বলতে পারেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিতে মানে চেষ্টা করবো আর কি। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। তো এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি এই আইভি নিয়ে, সম্পূর্ণ কিছু মানে ওই ভিডিওতে বলা আছে। তো ভিডিওটার দেখতে পারেন, আপনারা আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটা, বা আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটার, সেখানে আপনি দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই কথা ছিল বন্ধুরা। তো আবার আসবো আমি নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো এরপরে আমি ভাবছি যে আপনাদের কীভাবে মানে যেটা ট্যাবলেট গ্রুপটা রয়েছে, বা ট্যাবলেটগুলো যে রয়েছে, বা কোন কোন ট্যাবলেট আপনারা কী ধরনের খাওয়া করছেন বা না করছেন, সেই ট্যাবলেট নিয়ে এরপরে একটা ভিডিও আমি বানাবার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।